আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তৃতীয় পর্বে চলে আসলাম আপনাদের সামনে। দুই নেতার ইসলাম গ্রহণ। আসদা ও মুসাবের পাশে শান্তভাবে যখন বসে পড়লো, উসাইদ এর কথা শুনে শান্ত হলো এবং তখন সে বর্ষাটা নিচে রাখলো এবং সে বসে পড়লো এবং সেখানে কোরআন আলোচনা করে শোনালেন। তারা উসাইদ মুখ দিয়ে কিছু বলার আগেই তার মুখমণ্ডলের হাবভাব লক্ষ্য করে তার ইসলাম গ্রহণের মনোভাব উপলব্ধি করতে পেরেছিলেন। অবশেষে উসাইদ মুখ ফেটে বলল, কি সুন্দর, কত মনোমুগ্ধকর, আহা কত সুন্দর জিনিস। সে জিজ্ঞাসা করলো, তোমরা ইসলাম গ্রহণের সময় কি পন্থা অবলম্বন করো? উভয়ে বললেন, যাও গোসল করো, পাক পবিত্র হও, নিজে কাপড় ধুয়ে ফেলো, তারপর সত্যের সাক্ষ্য দাও এবং নামাজ পড়ো। যে উসাইদ একটু আগে বর্ষা তাক করে দাঁড়িয়েছিল, তার বুকে এখন ইসলামের উজ্জীবনী বর্ষাবিদ্ধ হয়ে গেছে। বর্ষা উঠে যেয়ে গোসল করে পাকসাফ হয়ে এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে উসাইদ বলল, আমার সাথে আর এক ব্যক্তি আছে, সেও যদি তোমাদের দলে যোগ দেয় তাহলে তার গোত্রের কেউ তোমাদের বিরোধিতা করবে না। আমি এখনই তাকে ডেকে আনি। সে হচ্ছে সাদ বিন মুয়াজ। সে তৎক্ষণাৎ বর্ষা হাতে নিয়ে সাদের কাছে গেল, সেখানে মজলিসে বসলো। মুয়াজ উসাইদকে দূর থেকে দেখে তার সাথীদেরকে বলল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, উসাইদ যাওয়ার সময় যেরকম চেহারা নিয়ে গিয়েছিল এখন তার চেহারা সেরকম নেই। তারপর উসাইদকে বলল, বলো তুমি কি করে এসেছো? উসাইদ সরলভাবে জবাব দিল, আমি উভয়ের সাথে কথা বলেছি, আল্লাহর কসম তাদের দিক থেকে কোনো আশঙ্কা অনুভব করিনি। তাদেরকে আমি নিষেধ করে দিয়েছি, আর তুমি যা বলো তাই আমরা করব। সাথে সাথে সাদকে উত্তেজিত করার জন্য বলল, বনু হারেসা আসাদ বিন জাররাকে হত্যা করতে চায়। আসাদ তোমার আত্মীয়, তার জেনেও এটা করতে চাইছো যাতে তোমাকে হেয় করা হয়। সাদ বনু হারেসার পক্ষ থেকে এ ধরনের আচরণের আশঙ্কা বোধ করে রেগে উঠল। মুসাইদের হাত থেকে বসাটা ছো মেরে নিয়ে মুয়াজ আসাদ ও মুসাবের কাছে গেল, কিন্তু গিয়ে দেখে উভয় শান্তভাবে বসে আছে। মুয়াজ বললেন, আমি তৎক্ষণাৎ বুঝে ফেললাম উসাইদ চালাকি করে আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে যাতে আমি ওদের দুজনের কথাবার্তা প্রত্যক্ষভাবে শুনি। তারা মনে মনে অনেক তিরস্কার করে উভয়ের সামনে থমকে দাঁড়ালাম। আসাদ বিন জাররাকে বললাম, তোমরা আমাদের কাছে এমন সব কথাবার্তা বলতে আসো যা আমরা ঘৃণা করি। মুসাব বিনম্রভাবে বলল, একটু ঠান্ডা হওয়া, আমাদের কথা শোনো, তারপর ভালো লাগলে গ্রহণ করো, নচেৎ তোমরা যা ঘৃণা করো তা তোমরাই সামনে পেশ করবো না। সাদ শান্ত হয়ে গেল, বলল, তুমি তো ন্যায়সঙ্গত কথাই বলেছো। সাদ বলল, মুসাব তাকে ইসলামের বার্তা কোরআনের আয়াত শোনালেন। ওসাইদের মতো অবস্থার পুনরাবৃত্তি হলো। সাদ কিছু বলার আগেই তার চেহারা থেকে ইসলামের গ্রহণের লক্ষ্য ফুটে উঠল। কয়েক মুহূর্তেই দ্বিতীয় নেতা ইসলাম গ্রহণ করলো। সাদ বিন মুয়াজ নতুন জীবন নিয়ে যখন ফিরে এলেন, তখন মজলিসের লোকজন দূরে থেকেই বলল, সাদের চেহারা বদলে গেছে। হে বনু আশাল গোত্রের জনমন্ডলী, আমার সম্বন্ধে তোমাদের মত কি? সবাই বলল, তুমি আমাদের সর্দার, তোমার মতামত আমাদের মতামতের চেয়ে পরিপক্ক, অনেক ভালো, আমাদের সবার চেয়ে তুমি গুণবান ও কল্যাণময়। সাদ বললেন, তাহলে শুনে রাখো, তোমরা যতক্ষণ আল্লাহ তাআলা রাসূলের উপর ঈমান না আনবে ততক্ষণ তোমাদের নারী পুরুষের সাথে কথা বলা আমার উপর হারাম। এরপর আর যায় কোথায়, সমগ্র গোত্রের নারী ও পুরুষেরা একযোগে ইসলাম গ্রহণ করলো। এই দুই নেতার মাধ্যমে যখন ইসলামী আন্দোলনের শক্তি প্রভাব বৃদ্ধি পেল, তখন দাওয়াতি অভিযান আরো জোরদার হলো। ঘরে ঘরে গোত্রে গোত্রে ইসলাম ছড়িয়ে পড়লো। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, আসুন আমরা এই ইসলামের ছায়াতলে এসে জীবনটাকে সুন্দর করি, পরপারে যেন জান্নাত লাভ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।